এর আগের চ্যাপ্টারের সাহায্যে আমরা সাইন 300 কস 330 tan 210 এগুলোর মান বের করতে পারতাম। অর্থাৎ 90-র সাথে গুণ করে এখানে হচ্ছে 30 ছিল এক্সট্রা, এখানে হচ্ছে 30 ছিল, আর এখানে হচ্ছে 30 ছিল। এভাবে করে এক্সট্রা গুলো দেওয়া ছিল, মানে গুণিতক আকারে লিখে 30 করেছিল এবং যাদের মান জানতাম এদের মান বের করতে পারতাম। কিন্তু আমরা সাইন 15, সাইন 75, কস 75 এগুলোর মান আগের চ্যাপ্টারের নিয়মে বের করতে পারবো না। এই চ্যাপ্টারের উদ্দেশ্য ছিল এই মানগুলো বের করা, উদ্দেশ্য হলো এই চ্যাপ্টারের মানগুলো বের করা। আচ্ছা, এছাড়া কতগুলো সূত্র আছে, সূত্রগুলো প্রমাণ করা যাবে। তাহলে প্রথমে এই সূত্রটা মনে রাখতে হবে, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি সমান সমান হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা হচ্ছে প্রথম সূত্র এই চ্যাপ্টারে। তো এই সূত্র সাইন এ প্লাস বি সমান সমান হচ্ছে সাইন এ প্লাস সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ সাইন বি। এটা হচ্ছে প্রথম সূত্র। এই সূত্রের প্রয়োগ কি? আমরা যদি দেওয়া থাকতো সাইন 75, এটার মান আমি বের করতে পারতাম না। সাইন 75 এর মান আমি বের করতে পারতাম না। সাইন 75 সমান সমান কি লেখা যেতে পারে? সাইন 75 সমান সমান লিখে যেতে পারে সাইন 30 প্লাস হচ্ছে 45। সাইন 75 সমান সমান লিখে সাইন 30 প্লাস। তাহলে এটা হয়ে গেল এ, এটা অ্যাকচুয়ালি মনে মনে এ ধরে নিতে পারি, এটা মনে মনে বি ধরে নিতে পারি। তাহলে কি হচ্ছে সাইন এ মানে সাইন 30 ইন্টু কস বি মানে হচ্ছে কস, এখানে বি এর মান কত 45 প্লাস কস এ মানে এর মান হচ্ছে 30 আর হচ্ছে সাইন বি মানে হচ্ছে সাইন 45। এটা মান বের করে নিলাম। এবার দেখা যাচ্ছে আমি সাইন 30 এর মান বের করতে জানি, কস এগুলো সবগুলোর মান জানি। তাহলে মানগুলো বসিয়ে দিলাম। সাইন 30 মানে হাফ, cos 45 মানে 1/√2 প্লাস cos 30 মানে হচ্ছে √3/2 আর sin 45 মানে 1/√2। এটা ক্যালকুলেশন করলে এখানে লসাগু হতো 2√2, এখানে হতো 1 আর এখানে হতো √3। তাহলে এই পদ্ধতির এই সূত্রের সাহায্যে আমরা sin 75 এর মান বের করতে পারলাম। এইভাবে তোমরা sin 105 ডিগ্রির মান বের করবে, এটার মান বের করতে হবে। এটাকে লিখা যাবে sin 60 প্লাস 40, 60 প্লাস 45 করলে এটা মান বেরিয়ে যাবে। অর্থাৎ 105 সমান সমান আমরা লিখতে পারবো sin 45 প্লাস 60। আবার এই সূত্রের সাহায্যে বাংলা হবে হচ্ছে সাইন এ মানে সাইন 45 cos b মানে হচ্ছে cos 60 প্লাস cos a মানে cos 45 আর হচ্ছে sin b মানে হচ্ছে sin 60। sin 45 মানে 1/√2 cos 60 মানে হচ্ছে হাফ, sin 45 cos 45 মানে 1/√2 আর হচ্ছে sin 60 মানে হচ্ছে √3/2। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 2√2, উপরে এটা করলে হচ্ছে এখানে 1, এখানে করলে হচ্ছে √3। তাহলে এইভাবে আমরা sin 75, sin 105 এগুলোর মান বের করতে পারবো। আচ্ছা, sin a প্লাস b সমান এটা দেওয়া আছে। এবার আমাকে সূত্র বের করব। আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে sin a মাইনাস b, এটার সূত্র বের করব। এটা হচ্ছে প্রথম সূত্র, এটা 1 নম্বর সূত্র। এটা থেকে এটা সূত্র আমি 2 নম্বর সূত্রটা বের করব, sin a মাইনাস b। তাহলে আমি b এর জায়গাতে কি বসাচ্ছি? মাইনাস b। তাহলে এখানে মাইনাস b বসিয়ে দিলে হয়ে যাবে sin a sin b। b এর জায়গাতে বসিয়েছি মাইনাস b, এখানে হচ্ছে b এর জায়গাতে মাইনাস b বসিয়েছি, তাহলে এখানে b এর জায়গাতে মাইনাস b বসালাম। তাহলে এখানে হচ্ছে cos অফ a আর হচ্ছে sin অফ মাইনাস b। মানে প্রথম ইকুয়েশন একটা অফ এ, তাই জন্য সব জায়গায় মাইনাস b বসালাম। তাহলে হচ্ছে sin a cos অফ মাইনাস b মানে cos অফ মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটাই হয়, তাই জন্য মাইনাসটা বের হবে না, এখান থেকে মাইনাসটা বের হবে না, এটাই থাকবে।
আবার এখানে হচ্ছে cos অফ এ, এখানে প্লাস ছিল প্লাস, আর সাইন অফ মাইনাস বি মানে হচ্ছে মাইনাস সাইন বি, এটা হলো। তাহলে এখানে বলতে পারি হচ্ছে সাইন অফ এ ইন্টু কস অফ বি, এ প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস কস অফ এ আর হচ্ছে সাইন অফ বি, তাহলে হচ্ছে সাইন এ মাইনাস বি। তাহলে এটা হচ্ছে একটা সূত্র হলো সাইন এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এটা। অর্থাৎ সাইন এখান এই সাইন এ প্লাস বি এর বি এর জায়গায় মাইনাস বি বসালেই সাইন এ প্লাস বি এর সূত্র থেকে এ মাইনাস বি এর সূত্র বের করা যায়। এই দুটো সূত্রের মধ্যে সিমিলারিটি কি, এখানে বি এর জায়গায় মাইনাস বি বসালাম আর এখানে প্লাস ছিল, এখানে মাইনাস করে দিলে সূত্রটা হয়ে যায়। আচ্ছা, অর্থাৎ এখানে প্লাস মাইনাস হলে এখানে হচ্ছে প্লাস মাইনাস, এখানে প্লাস হলে এখানে প্লাস হবে, এখানে মাইনাস হলে এখানে মাইনাস হবে। এবার আমি এই সূত্রের প্রয়োগ কি, সাইন 15 সাইন 15 সাইন 15 সমান সমান কি লিখতে পারবো, সাইন 45 মাইনাস 30, বিয়োগ করলে 15 আসবে, সমান সমান কত হবে, সাইন এ মানে 45 কস বি মানে কস 30 প্লাস মাইনাস হবে, কিন্তু মাইনাস আছে, cos A মানে cos 45 to sin B মানে sin 30। তাহলে sin 45 মানে হচ্ছে 1/√2, cos 30 মানে হচ্ছে √3/2, আর cos 45 মানে হচ্ছে 1/√2 আর sin 30 মানে হচ্ছে হাফ। ক্যালকুলেশন করলে হচ্ছে 2√2, তাহলে হচ্ছে √3 - 1। তাহলে sin 15 মান বের করতে পারলাম। সাইনের যেমন সূত্র আছে সাইন এ প্লাস বি সমান সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সেই রকম ভাবে কসেরও একটা সূত্র আছে, তো এই এখান থেকে আসা যাবে। তো এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন আমি কি করলাম, দুই দিকে আমি এর জায়গায় আমি বসাচ্ছি 90 প্লাস এ, অফে তার জন্য বসাতে পারি, দুই জায়গায় আমি সবসময় এর জায়গায় বসাচ্ছি 90 প্লাস এ। তাহলে একে বসিয়ে পাচ্ছি কত, তাহলে সাইন এখানে হচ্ছে তাহলে 90 প্লাস এ প্লাস বি তো ছিল এখানে, সমান সমান সাইন এর জায়গায় বসবে 90 প্লাস এ ইন্টু কস অফ বি প্লাস কস এ আছে মানে 90 প্লাস এ ইন্টু হচ্ছে সাইন অফ বি। আচ্ছা, তাহলে এখান থেকে বলতে পারি সাইন 90 ইন্টু এ প্লাস বি মানে এটাকে এইভাবে যদি লিখতাম, তাহলে 90 ইন্টু 1 মানে হচ্ছে সাইনটা চেঞ্জ হয়ে গেল cos অফ a প্লাস বি, তারপরে হচ্ছে 90 ইন্টু 1 মানে হচ্ছে একবার ঘোরার পর আবার যোগ হচ্ছে মানে দ্বিতীয় পাদে সাইনটা পজিটিভ মানে হচ্ছে পজিটিভ। আচ্ছা, এখানে 90 ইন্টু 1 মানে সাইনটা চেঞ্জ হয়ে গেল হচ্ছে cos a বসে গেল দ্বিতীয় পাদে সাইনটা পজিটিভ মানে হচ্ছে প্লাস a, এখানে হচ্ছে cos অফ b। আচ্ছা, 90 ইন্টু 1 মানে cosটা কি হয়ে গেল সাইন a, আবার 90 ইন্টু 1 করার পর আবার যোগ হচ্ছে মানে দ্বিতীয় পাদে cosটা নেগেটিভ, তাহলে নেগেটিভ এ হলো, আর হচ্ছে সাইন অফ b। তাহলে কি পেলাম, তাহলে পেলাম হচ্ছে cos অফ a প্লাস b সমান সমান হচ্ছে cos অফ a ইন্টু cos অফ b মাইনাস সাইন অফ a ইন্টু হচ্ছে সাইন অফ b। এটা হচ্ছে কসের সূত্র, তাহলে cos অফ a প্লাস b সমান সমান হচ্ছে cos অফ a ইন্টু cos অফ b মাইনাস সাইন a সাইন b, এটা হচ্ছে কসের সূত্র। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, cos অফ a প্লাস b সমান সমান হচ্ছে cos b প্লাস হচ্ছে সাইন a ইন্টু সাইন b, এখানে মাইনাস পেয়েছিলাম তাই এখানে মাইনাস হবে, তাহলে এটা হচ্ছে cos অফ a প্লাস b এর সূত্র। আচ্ছা, এবার যদি আমি cos 75 এর মান বের করতে চাই, cos 75 তাহলে কত হবে লিখতে পারবো, cos অফ 30 প্লাস হচ্ছে 45 সমান সমান লিখতে পারবো cos অফ 30 ইন্টু cos অফ 45 মাইনাস সাইন অফ 30 ইন্টু সাইন অফ 45।
সাইন cos 30 মানে হচ্ছে √3/2, cos 45 মানে 1/√2, sin 30 মানে হাফ, আর sin 45 মানে 1/√2। তাহলে ক্যালকুলেশন করলে হবে 2√2 উপরে আছে √3 - 1। তাহলে এখান থেকে হচ্ছে cos 75 এর মান বের করলাম। তাহলে এটা অ্যাপ্লাইটা আমরা শিখে গেলাম। তাহলে cos অফ a প্লাস b সমান cos a cos b মাইনাস sin a sin b, মানে cos এর ক্ষেত্রে এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হয়। এবার এখান থেকে আবার cos অফ a মাইনাস b এর সূত্র বের করা যায়। তো আমি কি করলাম, উভয় দিকে আমি হচ্ছে b এর জায়গায় বসাচ্ছি মাইনাস b, উভয় দিকে b এর জায়গায় মাইনাস b বসাচ্ছি। তাহলে এখানে কি হয়ে যাবে এটা, তাহলে এটা cos অফ a, b এর জায়গায় মাইনাস b বসালে cos অফ a মাইনাস b সমান সমান হচ্ছে cos অফ a ইনটু cos অফ b এর জায়গায় তাহলে মাইনাস b মাইনাস সাইন অফ a ইন্টু সাইন অফ মাইনাস b। তাহলে কি হবে, cos অফ a cos অফ মাইনাস b মানে হচ্ছে cos b, আর এখানে সাইন a সাইন অফ মাইনাস b মানে হচ্ছে মাইনাস সাইন b। তাহলে ওই মাইনাস আর a মাইনাস মিলে হচ্ছে প্লাস। তাহলে cos অফ a মাইনাস b এর সূত্র হচ্ছে, তাহলে বলতে পারবো হচ্ছে cos অফ a মাইনাস b এর সূত্র হচ্ছে cos অফ a into cos of b plus sin of a into sin of b। তাহলে এটা হচ্ছে cos of প্লাসের সূত্র, এটা হচ্ছে মাইনাসের সূত্র। অর্থাৎ মাইনাস যদি cos এখানে যদি মাইনাস হয় তাহলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস। অর্থাৎ cos of যদি 15 মান বের করতে বলতাম তাহলে হতো cos of 45 মাইনাস হচ্ছে 30 সমান সমান বের করতাম cos of 45 ইনটু cos of 30 মাইনাস আছে এখানে মানে প্লাস হবে sin of 45 ইনটু sin of 30। cos 45 মানে হচ্ছে 1/√2, cos 30 মানে হচ্ছে √3/2 প্লাস হচ্ছে sin 45 1/√2, এটা মানে হচ্ছে 1/2। তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে 2√2 আর এখানে হচ্ছে 3 প্লাস হচ্ছে 1। যেমন সাইনের সূত্র আছে সেরকম ভাবে ট্যানেরও সূত্র আছে। তা ট্যানের সূত্র কি, ট্যান অফ a প্লাস b, ট্যান অফ a প্লাস b এর সূত্র বের করতে হবে। আচ্ছা, ট্যান অফ a প্লাস b মানে ট্যান মানে আমি লিখতে পারি হচ্ছে সাইন অফ a প্লাস b, সাইন অফ a প্লাস b বাই হচ্ছে cos অফ a প্লাস b আমি লিখতেই পারি। আচ্ছা, এবার হচ্ছে সাইন অফ a প্লাস b, সাইন a প্লাস b এর সূত্র কি, সাইন a cos b প্লাস cos a sin b। সাইন a প্লাস b এর সূত্র, cos এর সূত্র কি, cos এর সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a ইনটু হচ্ছে sin b। উপরে sin a প্লাস b এর সূত্র, নিচে cos a প্লাস b এর সূত্র পেলাম। এবার আমি উপর নিচে cos অফ a এটা দিয়ে উপর নিচে ভাগ করছি, ভাগ করি তাহলে উপরে কি হবে, cos অফ a ইনটু cos অফ b দিয়ে ভাগ করেছি, যদি ভাগ করি তাহলে উপরে হবে sin অফ a ইনটু cos অফ b প্লাস cos অফ a ইনটু sin অফ b। নিচেও সেম জিনিস দিয়ে ভাগ করতে হবে, তাহলে cos অফ a ইনটু cos অফ b ভাগ হচ্ছে cos অফ a ইনটু cos অফ b মাইনাস sin অফ a ইনটু sin অফ b। যদি ভাগ করতাম তাহলে কি হতো, এটা দিয়ে এটুকুটাকে ভাগ করলে cos b কেটে যাবে, sin a বাই cos a মানে হচ্ছে tan a, প্লাস চিহ্ন থাকবে মানে প্লাস। আবার এটা দিয়ে যখন ভাগ করবো cos a কেটে যাবে, sin b বাই cos b মানে হচ্ছে tan b। এটা এটাতে ভাগ করলে এখানে 1 মাইনাস আছে মাইনাস, এটা দিয়ে এটা ভাগ করলে হচ্ছে tan a, আর এটা দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে tan b। তাহলে tan a প্লাস b এর সূত্র হচ্ছে tan a প্লাস tan b বাই হচ্ছে 1 মাইনাস tan a ইনটু tan b। এটা হচ্ছে tan অফ a প্লাস b এর সূত্র।
তাহলে tan a প্লাস b এর সূত্র পেলাম আমি tan of a প্লাস tan of b ভাজক 1 মাইনাস tan of a ইন্টু tan of b। সিমিলারলি ভাবে প্রমাণ করা যায়, সিমিলারলি একইভাবে প্রমাণ করা যাবে tan of a মাইনাস b সমান সমান হচ্ছে tan of a মাইনাস tan of b ভাগ হচ্ছে 1 প্লাস হচ্ছে tan a ইন্টু tan b। এটা সিমিলারলি একইভাবে প্রমাণ করতে হবে, এটা নিজেদের হোমওয়ার্ক। এবার যদি দেওয়া থাকে tan 90 এর মান বের করতে হবে, tan 90 এর মান বের করব। tan 90 প্রথমে থাক, tan 75 এর মান বের করব। tan 75 এর মান বের করলে কি করতে হবে, tan 45 প্লাস হচ্ছে 30, 45 প্লাস 30 সমান সমান হচ্ছে tan a মানে হচ্ছে tan 45 প্লাস b মানে হচ্ছে tan 30 বাই 1 মাইনাস tan a মানে tan 45 আর হচ্ছে tan b মানে হচ্ছে tan 30। তাই tan 45 মানে 1, tan 30 মানে হচ্ছে 1 বাই রুট 3, এখানে হচ্ছে 1 মাইনাস এটা মানে 1, এটা হচ্ছে 1 বাই রুট 3। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, উপরে হবে রুট 3 প্লাস 1 বাই রুট 3 আর নিচে হবে রুট 3 মাইনাস 1 বাই রুট 3, এটা কেটে যাবে, তাহলে হবে রুট 3 প্লাস 1 বাই হচ্ছে রুট 3 মাইনাস 1।